দেখেছো লালন? দেখো ছবিগুলো, দেখেছো সেদিনকে কত ক্রেজ হয়েছিল তোমার? খুব সুন্দর ছবি হয়েছে। হ্যাঁ, জানো লালন, তোমাকে নিয়ে আমরা একটা ব্রোশার ডিজাইন করেছি। না না, আমরা ডিজাইন করিনি, চড়ুই নিজেই ডিজাইন করেছে। খুব সুন্দর হয়েছে ব্রোশারগুলো। এই দেখাও কে? হ্যাঁ, এই দেখো তোমার ছবি এখানে। সামনেরটা দেখো, এই ব্রোশারটাই তোমার পরিচয় লালন। এটা সমস্ত কর্পোরেট অফিসগুলোয় জমা দিলে ওরা তোমাকে দিয়ে প্রোগ্রাম করাবে। আর তুমি যদি একটা প্রোগ্রাম ধরে নিতে পারো, কর্পোরেট প্রোগ্রাম, তাহলে তো মানে আমি আর এই সব কিছু নিয়ে ভাবছি না। ভাবছি না মানে? ভাবছি না বললেই হয়ে গেল? তুমি তো আমাকে বলেছিলে তোমার জীবনের একটাই স্বপ্ন, তুমি বড় সিঙ্গার হতে চাও। বলনি? বলেছিলাম, কিন্তু এখন সত্যি আর ভাবছি না। কেন? কি এমন হলো এখন? হ্যাঁ দেখো লালন, যা হয়েছে ভুলে যাও। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি তোমার ক্যারিয়ারটাকে এসবের মধ্যে জড়িও না। তোমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করো না প্লিজ। আর তাছাড়া তোমাকে কিছু করতে হবে না, যা করার আমরাই করব। আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন কর্পোরেট অফিসে যাব, সেখানে গিয়ে তোমার গানের ভিডিওর একটা করে সিডি দেবো, আর এই ব্রোশার, হ্যাঁ, আর এই ব্রোশারও দেবো একটা করে। আর কম্পিটিশনেও তোমার নাম দেওয়া হবে, সেখানে তুমি যাবে। ওই রিয়ালিটি শো হয় না গানের, সেখানে ধরো তুমি গেলে, গিয়ে টপার হয়ে গেলে, তাহলে তো তোমার আর কোনো অভাব থাকবে না, টাকার অভাবও থাকবে না। তুমি যা চাও তুমি সবটা পাবে, গান তোমাকে সবটা দিয়ে দেবে, তোমার টাকা, তোমার সম্মান, তোমার খ্যাতি, সব। দেখো ছুরি, আমি তো গান নিয়ে ভেবে দেখলাম কি হলো। কাজে আমি আর গান নিয়ে ভাবতে চাই না। আর তোমাদেরও সবাইকে বলছি, গান নিয়ে আমাকে আর কোনো কথা বলো না। দেখো, একটা জিনিস আমি বুঝে গেছি, আমাকে সারা জীবন কাজ করেই খেতে হবে। আমাদের ঘরে স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্ন সফল করার চেষ্টা করা যায় না। আমাদের জীবনের প্রতি পদক্ষেপে অনেক বাধা। তুমি আমার উপর রাগ করে কথাগুলো বলছো? বলো, দেখো তুমি আমার উপর রাগ করে কথাগুলো বললে আমি ক্ষমা চাইছি। আই এম সরি ফর এভরিথিং। আমি বুঝতে পারিনি। আর তুমি বলো আমার কি ভুল ছিল? আমি সেদিন সত্যি বুঝতে পারিনি। কি করব বলো? সেদিন যা হয়েছে সেটা আমার বোঝার ভুল ছিল, আর তো কিছু না। ওই কথাগুলো আর তুলনা আমার ভাল লাগছে না। ওই পর্বটাই আমি ভুলে যেতে চাই। লালন, কাম অন, তোমাকে গান গাইতেই হবে, তোমাকে আবার সে আগের মতন উঠে দাঁড়াতেই হবে। দেখো, ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে গেছে তার সাথে তুমি গানকে কিন্তু জড়িও না। আর যে যে তোমাকে হিউমিলেট করেছে তাদের কিন্তু সবকিছুর উত্তর কিন্তু তোমার সেই গান, কি তাই তো? একদমই তাই, একদমই। আর তুমি দেখো, যেই পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে সেই পুলিশই একদিন তোমার গানে কিন্তু হাততালি দেবে, তুমি এটা দেখো। আর তাছাড়া আমার বাবা মা যে স্টেপটা নিয়েছে তার জন্য আমি কতটা লজ্জিত আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, ওই পুরো জিনিসটার আমি কোনো পার্টি ছিলাম না, ট্রাস্ট মি। আর তাছাড়া আমার বাবা মা তো তোমার কাছে সরিও চেয়েছে। আমি চাই না তুমি আমাদের বাড়ির গাড়ি চালিয়ে দিন কাটাও। আমি চাই তুমি অনেক বড় হও, অনেক নাম করো। তুমি একদিন বুঝতে পারবে আমার মতো বন্ধু তোমার আর কেউ নেই। চড়ুই তো সবসময় খালি একটা কথাই ভাবে, কি করে তোমাকে এস্টাবলিশ করবে, কি করলে তুমি অনেক বড় হবে। দেখো লালন, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ওটার মনে ধরে রেখো না। একটু এলাম। এখানে আসার জন্য তোমাকে পারমিশন নিতে হবে না। এখানে সকলেই যে যার মতো আসছে, কাজেই তুমিও আসতেই পারো।
যে কেউ আর আমি তো আর এক নই। আর তাছাড়া এখানে চড়ুই দিদি আছে, চড়ুই দিদির সব বন্ধুরা আছে। চড়ুই দিদি তো চায় না আমি এখানে আসি, আমি হাসপাতালে আসি। তুমি এখানে আসবে তার সঙ্গে চড়ুইয়ের চাওয়া না চাওয়ার কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। আমি চাই তুমি এখানে আসো, তাই এসেছো। এখানে তো চড়ুইয়ের চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই। হেই, তুই বেকার বেকার আমাকে এরকম দোষ দিচ্ছিস কেন রে? তুই এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস, তাই জন্যই বলেছিলাম। আর তাছাড়া পেশেন্টের কাছে তো কেউ ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতে পারে না। দেখ, আমরা এসেছি, দেখা করেছি, এবার চলে যাব। চড়ুই কিছু বলার হলে ডাক্তার বলবে বা আমি বলবো, এখানে তোমার কোনো কথা বলার দরকার নেই। দেখো লালন, আমি তোমার হেলথ নিয়ে কনসিয়াস, তাই জন্যই বলছিলাম। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার কি আছে আমি বুঝতে পারছি না। বলছি তোমার জন্য এই খাবারটা আমি এনেছি, এখানে রেখে দিলাম। তুমি তো বলছিলে তোমার হাসপাতালের খাবার খেতে ভালো লাগছে না, তাই আমি নিয়ে এসেছি, খেয়ে নিও। এখানে তো অনেকে আছে, সবাই কথাবার্তা বলছে, আমি বরঞ্চ বাইরে গিয়েই দাঁড়াচ্ছি। দেখি দেখি কি আবল তাবল খাবার নিয়ে এসেছিস সেটা দেখি। কোনো আবল তাবল খাবার নয় গো চড়ুই দিদি, তোমাদের বাড়িরই খাবার। বড় মামি পাঠিয়েছে, ডিম পোস্ত আছে। আমি না আসলে আমার বাড়ি থেকে খাবারটা আনতে পারিনি গো, আমি তো এখন দিদাদের বাড়ি থাকছি, তাই বড় মামি পাঠিয়ে দিয়েছে। এক সেকেন্ড, সেটা তো বুঝলাম, তবে হসপিটালে পারমিশন ছাড়া পেশেন্টকে খাবার দেওয়া যায় না। তা তুই পারমিশন নিয়েছিস হসপিটালে? ও, নাকি তুই সেসব কিছু বুঝিস না? হ্যাঁ, হাসপাতালের পারমিশন নেওয়ার হলে আমি নিজে নিয়ে নেব। কিন্তু এই যে আমার যে হেলদি খাবারগুলো এনেছি সেগুলো তুমি খাবে না? দেখো, এত হেলদি খাবার কি আমাদের পোষায়? আমরা বস্তিতে থাকি, রাস্তার খাবার খেয়ে বড় হয়েছি, এসব হেলদি খাবার টাবার আমাদের পোষায় না। আর তাছাড়া আমার কালকে ছুটি হয়ে যাচ্ছে, এসব আনার আর তোমার কোনো দরকার নেই। সে কথাটা এতক্ষণ বলনি কেন? বললে কি করতে তুমি? বারে, তোমাকে কালকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তো আমিই করব। কোনো দরকারই নেই, আমার বাড়ির লোক আসছে, তারাই ব্যবস্থা করবে আমাকে নিয়ে যাওয়ার, আমি তাদের সঙ্গেই যাব। কি আশ্চর্য ছেলে, যে গাড়ি তুমি রোজ চালাও সে গাড়িতে চড়ে তুমি একদিন যেতে পারবে না? আমি ড্রাইভার বলে দেব, কিন্তু ফিরতে তোমাকে আমাদের গাড়িতেই হবে। ওসবের কোনো দরকার নেই চড়ুই, আমি বললাম তো আমার বাড়ির লোক আসছে, আমি তাদের সঙ্গে চলে যাব। আর গাড়ি করে যাওয়ার খুব একটা প্রয়োজন আমার হবে না, এমন কিছু অসুবিধা আমার নেই। আর তাছাড়া আমার বন্ধুরাও আসতে পারে, তুমি চিন্তা করো না, তোমাকে কালকে আর আসতে হবে না। দেখো, আমি যখন বলেছি আমি আসবো তখন আমি আসবই। এবার তুমি যাবে কি যাবে না তোমার ব্যাপার, তুমি দেখো কি করবে। আর এই যে খাবারটা এনেছি এটাও রেখে যাব, খাবে কি খাবে না দেখে নাও, খেলে খেও, না হলে ফেলে দিও। শুধু শুধু এইগুলো করছো, আমি কিন্তু বারবার বারণ করছি, আমার গাড়ির কোনো দরকার নেই। কেন বলো তো? চড়ুই দিদি যখন তোমাকে গাড়ি করে নিয়ে যাবে বলছে, তুমি না বলছো কেন? মানে কিসের জন্য না বলছো? আমি এখানে দাঁড়িয়ে আছি বলে? এই তুই কে? হ্যাঁ, তুই কে রে? তুই এখানে আছিস বলেও আমাকে না করবে? কি ভাবছিস তুই নিজেকে? চড়ুই দিদি, কথাটা না আমি লালনের সঙ্গে বলছি, আমি কিন্তু তোমার সাথে কথা বলছি না, তাই তুমি মাঝখানে কথা বলো না। আর কালকে না লালনের বাবা মা দিদি এসেছিল, তাদেরকে আমি বলেছি যে এবার থেকে আমি দু নৌকোয় না, এক নৌকোতেই পা দিয়ে চলবো।